তিনটা সন্তান, একজনকে সে ডাক্তার বানাইছে, আরেকজনকে ইঞ্জিনিয়ার, আর ছোট যে ছেলেটা ওরে বানাইছে মাওলানা। বড় ছেলে আর মেজো ছেলেকে সে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে তার প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা চলে গেছে। কিন্তু যেই ছেলেটাকে সে আলেম বানাইছে ওর পিছনে 5-7 লাখের বেশি দেয় নাই ওর পুরো শিক্ষা জীবনের মধ্যে। হঠাৎ করে ওই লোক মারা গেল, মানে এই সন্তানের বাবা মারা গেছে। মারা যাওয়ার পরে তাকে গোসল দিছে, এবার জানাজার সামনে উপস্থিত সবাই নামাজ পড়তেছে, জানাজার নামাজ কাতার দিয়ে দাঁড়াইছে। পরে ছেলেরা সামনের কাতারে, ওই ছেলেদের মধ্যে থেকে বড় ছেলে হাউমাউ করে হঠাৎ করে কান্না শুরু করছে। আশেপাশের লোকজন আত্মীয় স্বজন বুঝাইতেছে যে বাবা দুনিয়া থাকার জায়গা না, আজকে হয়তো তোমার বাবা গেছে, এরপর আমি যাব, তুমি যাবা, সবাইকে একদিন চলে যাইতে হবে যারা দুনিয়ায় আসছে। তো তুমি কষ্ট নিও না, সবর করো, ধৈর্য ধারণ করো। তো এই ছেলে তখন জবাব দেয়, কাকা আমার বাবা মারা গেছে, এই দুঃখে এতক্ষণ কাঁদছি, কিন্তু এখানে দাঁড়াই এই দুঃখে কাঁদতেছি না, আমি অন্য দুঃখে কাঁদি। বলে সেই দুঃখটা কি? বাবা মারা গেছে, সামনে লাশ উপস্থিত, এখন তো বাবা মারা গেছে, এই বেদনাই কাঁদার কথা, অন্য কি বেদনা তোমার মধ্যে আছে? তখন এই ছেলে জবাব দেয়, কাকা আমার বাবা আমাকে আর আমার মেজো ভাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে 50 থেকে 60 লক্ষ টাকা নিজে খরচ করে না, এর উপরে হয়েছে। কিন্তু আমার ছোট ভাইটা আজকে যে জানাজা পড়াবে বাবা, এই সন্তানটাকে মাওলানা বানাইতে তার 5-6-7 লাখের বেশি লাগে নাই। কিন্তু আজকে জানাজার নামাজে দাঁড়াইয়া আমার ছোট ভাই নিজে নামাজ পড়াবে, নিজে বাবার জন্য দোয়া করবে, আর আমি বড় ছেলে হইয়া আমার পিছনে 20-25-30 লক্ষ টাকা খরচ করলো, আমি দাঁড়াইয়া বাবার জন্য যে কি দোয়া করবো জানাজার নামাজে এটাই জানি না, কি করবো আমার জন্য বাবা? আমার বাবা আমার জন্য কি করলো, কি শিখাইলো আমার, আজকে বাবার জন্য দোয়া করবো, এই দোয়াটাই হবে। আমার বাবার এই পুরো পরিশ্রম, পুরো মেহনত পুরোটাই বিফলে গেছে, আমি তো কিছুই দিতে পারবো না বাবা। আজকে জানাজার নামাজে দোয়া করতে পারতেছি না, এরপরে বাবার কবরের সামনে গিয়ে দোয়া করবো, তখনও হুজুর ভাড়া করে নেওয়া লাগবে, আর নাইলে আমার ছোট ভাই করবে, আমি তো করতে পারি না, মোনাজাত করতে পারি না, একটা সূরা কালাম সহি শুদ্ধ করতে পারি না, যে একটা নেকের আমল করলে এটা বাবার কবরে যাবে। কি করলাম, আমার বাবা আমার জন্য কি করে গেল, এই দুঃখে সে কান্না করে। এই জন্য আপনাদের অনুরোধ করে বলি, যেহেতু একটা আলামত হচ্ছে কিয়ামতের আগ মুহূর্তে কোরআনের এই আস্তে আস্তে উঠে যাবে, এই জ্ঞানগুলো আস্তে আস্তে উঠে নেওয়া হবে কিয়ামতের আগ মুহূর্তে। আগে যে পরিমাণ বড় বড় আলেম হইতো, ওই আলেম কিন্তু এখন পাওয়া যায় না। আছে বড় আলেম, কিন্তু আগের মতো এখন ওই যোগ্যতা নাই। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন না সবাই? শুনছেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার ইতিহাসের মধ্যে লেখে উনি 1100 কিতাব লিখছেন। কত কিতাব? একটা মানুষ কতদিন হায়াত পায়? তার জীবন ইতিহাসে 60 থেকে 70 এর মধ্যে সে ইন্তেকাল করছে, তাহলে 63 থেকে 65 বছর হবে। তো এই 63 থেকে 65 বছর কি পুরো জীবনটাই কিতাব লেখছে নাকি? মানুষ জন্মের পর থেকে কিতাব লিখতে পারে না, তার একটা শিক্ষা জীবন আছে না, সে পড়ালেখা করছে ধরেন 15-20 বছর, পড়ালেখা করার পরে তার কর্মজীবনে গিয়া তার সংসার ছিল, এরপরে তার এই মাদ্রাসা ছিল, এরপরে তার সামাজিক বিভিন্ন কাজ, খানকা, পীর মুরিদি সব কাজ করছে, এর ফাঁকে গিয়া তিনি এরপরে কিতাব লিখছে। এরপরেও তার কিতাবের সংখ্যা গিয়ে প্রায় 1100 পর্যন্ত দাঁড়াইছে। তো ওই রকম আলেম কি এখন আছে? দিন দিন উঠে যাচ্ছে। আমরা হাজার এখানে বক করি, কিন্তু আমার আগে যে সমস্ত আলেমগুলো যারা অতিবাহিত হয়েছে তাদের মধ্যে যোগ্যতা আমার মধ্যে নাই। এরকম আস্তে আস্তে আরো অধঃপতনের দিকে যাবে, কিয়ামতের আলামত এইগুলো। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদের যাদের একাধিক সন্তান আছে, অন্ততপক্ষে একটা সন্তানকে আলেম বানান, যেটা পরকালে আপনার কাজে লাগবে। দুনিয়ার জন্য 1-2 ছেলে বানাইলেন যে তারা তাদের পথ দেখুক, প্রতিষ্ঠিত হোক, কিন্তু একটা ছেলে অন্ততপক্ষে একটু আলেম বানাবেন, যার মাধ্যমে আল্লাহ তাআলা হয়তো নাজাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তৃতীয় যে আলামতটা পাওয়া যায় এই হাদিসের মধ্যে,
তৃতীয় আলামত হচ্ছে কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা জামানা আসবে যে জামানায় সমাজের নেতৃত্ব দিবে অযোগ্য লোকেরা। কারা? অযোগ্য। অর্থাৎ এই নেতৃত্বের জন্য সে যোগ্য না এমন ব্যক্তি নেতৃত্ব দিবে এখানে, যেটা বিগত সময় আপনারা দেখছেন। ফলে হয় কি, বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অযোগ্য লোক যখন যেখানে সে যোগ্য না এমন জায়গায় গিয়ে বসে, তখন সে সব কিছু শৃঙ্খলা মতো করতে পারে না। পুরা সমাজে, রাষ্ট্রে, দেশের মধ্যে একটা উশৃঙ্খলতা, বিশৃঙ্খলা দেখা যায়, যা জ্বলন্ত প্রমাণ আপনারা বিগত সময় দেখেছেন, ঠিক না? শুধু কি তাই, আপনারা নিউজ তো দেখছেন মনে হয়। এই যে আজকে গতকালকে এই যে 32 নম্বরের বাড়িটা ভাঙলো। আমরা তো এতদিন আয়নাঘর জিকির করছি, এর চাইতেও বড় আয়নাঘর সেখানে আছে। আপনারা দেখছেন না ভিডিও? সবাই হয়তো দেখেন না, এই জন্য কথা বলেন না। দেখেন, খোঁজ নিয়ে দেখেন। আয়নাঘরের যে জিকির আমাদের মুখে চলতেছিল, কি নির্যাতন চালাইছে, এর চাইতে বড় নির্যাতন সেখানে হয়েছে। মানুষের রক্তের ছাপ, যে হত্যা করছে সেই রক্তের ছাপ আছে। অনেকদিন আগের জুতা পড়ে আছে, একটা দিতে না কতগুলো জোড়া জুতা সেখানে পড়ে আছে। সানগ্লাস ভাঙা, হেলমেট, বিভিন্ন রকম নিদর্শন পাওয়া যাইতেছে সেখানে। এগুলো কেন হয়েছে? যখন এই অযোগ্য লোকের আইসে জায়গাগুলো দখল করবে, তখন এই বিশৃঙ্খলা হবে। সমাজের মানুষ তখন আসল মূল্যায়ন পাবে না। আরেকটা আলামত একই সাথে হাদিসের বর্ণনাংশে বলা, যে মানুষ মানুষকে তখন সম্মান করবে অনিষ্ঠতার ভয়ে। কেন করবে? অনিষ্ঠতার ভয়ে সম্মান করবে, কিন্তু পিছনে গিয়ে তার ব্যাপারে বদদোয়া, যত গালিগালাজ আছে সব করতে থাকবে। সামনে সামনে সালাত দেবে, কিন্তু পিছনে গিয়ে তার জন্য বকাবকি, গালিগালাজ, সব যত কুফা আছে তার মধ্যে আজকেই গজব করবে মাথা। এগুলো সব কিয়ামতের আলামত। এই এক একটা বিষয় ঘটে যায় আমাদের সামনে, এগুলো আমাদের জন্য শিক্ষা। মুমিন তো ধোঁকা একই করতে দুইবার করে মুমিন করতে পারে না। লা ইউনদাকুল মুমিনু মিন জুহরি ওয়াহিদিন মাররাতাইনি, নবীজির হাদিস, যে মুমিন কখনো একই ধোঁকায় দুইবার পড়ে না। একবার যদি ধোঁকা খায় একজনকে দিয়া, তার তো পরবর্তীবার শিক্ষা হওয়া দরকার, ঠিক না? কিন্তু এখনো দেখা যায় নির্বাচনের পরে আমার জন্য অনেক পিলাপিলি চলে, কেউ অনুনয় বিনয় করে, ঠিক না? শিক্ষা হওয়া উচিত মানুষের। কারণ রাসূলের হাদিস বলা যাবে না, লা ইউনদাকুল মুমিন, মুমিন কোনদিন দ্বিতীয়বার ধোঁকায় পড়তে পারে না। একবার সারা দিয়ে ধোঁকা খাইছে, বিগত সময় একবার অনেক আগে ধোঁকা খাইছিল, দ্বিতীয়বার ধোঁকা খাইছে এই গতবার একটা। ইতিহাস আপনারা জানেন, বিস্তারিত আলোচনা করার প্রয়োজন নেই। শুধু কিয়ামতের আলোচনা করতে গিয়ে এখানে একটা আসছে, সমাজের নেতা হবে পাপিষ্ঠ লোকেরা, অযোগ্য লোকেরা, তখন সমাজের মধ্যে বিশৃঙ্খলা দিবে। প্রশ্ন, তখন কিয়ামত কেন হবে? দুনিয়া সৃষ্টি করার যে আল্লাহ পাকের উদ্দেশ্য, তখন সেই উদ্দেশ্য ব্যাহত হয়, দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা দেখা যায়, তখন আর এই দুনিয়া টিকে থাকার যোগ্য থাকে না, তখন আল্লাহ কিয়ামত দিয়ে দিবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সহিহ সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন, এবং পিছনের ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আমিন। আরেকটা আলামত হচ্ছে যে মানুষের কাছে এই জ্ঞানটা অর্থ উপার্জনের মাধ্যম হবে। লেখাপড়া, শিক্ষা যেটা, এটা টাকা পয়সা আয় করার একটা মাধ্যম হবে। জ্ঞান শিখতে যাবে না মানুষ, যেই শিক্ষাটা শিখলে টাকা অর্জন করা যায় ওই দিকে ধাবিত হবে বেশি। জ্ঞানী হওয়ার জন্য যে শিক্ষা, এটা মানুষ শিখতে চাইবে না। মানুষের সম্পূর্ণ চাহিদা ওই দিকে ঝুঁকবে, যে দিক থেকে টাকা আসে না, ওটা করতে হবে, ওটা শিখতে হবে। অন্য হাদিসের রওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, কিয়ামতের আগ মুহূর্তে কোরআন হাদিসের এই জ্ঞান আর ইলম উঠে না হয়। এটা কিভাবে উঠবে? এটা উঠার মাধ্যম হচ্ছে বড় বড় ওলামায়ে কেরাম যারা আছে তারা শেষ হয়ে যাবে, পরবর্তী যারা থাকবে এরা ওই টাকার দিকেই ছুটবে। আসল ইলম, আসল ওহী, আসল তাফসীর, আসল জ্ঞান এগুলো শিখতে চাইবে না। যেখানে টাকা আছে ওই দিকে দৌড়াবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না
তারা কোনদিন সমান হইতে পারে না। দুই গ্রুপ সম্পূর্ণ আলাদা। আমাদের স্কুল কলেজে পড়ানোর ব্যাপারে একটু বেশি চাহিদা, মাদ্রাসায় পড়ানোর ব্যাপারে একটু কম চাহিদা। কারণ কি, খুঁজে পাওয়া যায় মাদ্রাসায় পড়লে, চাকরি করলে সাধারণত বেতন 7, 8, 10, 12 বেশি হইতে চায় না, ঠিক না? কিন্তু একটা স্কুল পড়ুয়া ছেলে সে যদি ভালো বিসিএস ক্যাডার হইতে পারে, ভালো একটা অফিশিয়ালি চাকরি পায় কোম্পানি সরকারি, তার তো 30, 40, 50, 1 লাখ টাকা পর্যন্ত বেতন আছে, ঠিক না? এই জন্য এই শিক্ষার প্রতি বেশি ধাবিত, ইসলামিক জ্ঞানের প্রতি মানুষ ধাবিত হয় কম, ঠিক না? সব শিক্ষার প্রয়োজন আছে। মাদ্রাসার শিক্ষা যেভাবে প্রয়োজন, ঠিক জেনারেল শিক্ষার প্রয়োজন আছে। যদি স্কুল কলেজে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা না করে তাহলে তো ডাক্তার হবে না। যদি তারা স্কুল কলেজে না পড়ে তাহলে তো ইঞ্জিনিয়ার হবে না, তারা তো গবেষক হইতে পারবে না। এই জন্য ওই পড়ালেখারও প্রয়োজন আছে। কিন্তু আমাদের ফ্যামিলিতে সন্তানাদি যারা হয়, এদের মনে করেন 2 জন সন্তান থাকলে একজন মাদ্রাসায় দেন, একজন স্কুলে দেন। কারণ একজন হয়তো আপনার দুনিয়াবী শিক্ষা শিখবে, টাকা পয়সা, কিন্তু আরেকজন আপনার পরকালের কাজে লাগবে। জ্বলন্ত প্রমাণ একটা উদাহরণ আপনাদের সামনে দেই। আপনাদের গ্রামে আছে, সন্তান যদি বাবার জন্য, মার জন্য দোয়া করে তো আসমানের দরজা খুলে যায়, সরাসরি সন্তানের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে বাবা মাও যদি সন্তানের জন্য দোয়া করে, ওই আসমানের দরজা খুলে যায়, আল্লাহ এই দোয়াটাও কবুল করে নেন। এইজন্য একজন সন্তানকে বানাবে, পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যারা বড় হয়ে গেছেন, নিজে তো শিখতে পারতেছেন, অনেকের সন্তানও বড় হয়ে গেছে, মাদ্রাসায় পড়ানো সম্ভব না, তারা ছেলেকে মেয়েকে না পারলে নাতি পুতি তো আছে, এটাই শিখেন। অনেকের নাতি পুতিও বড় হয়ে গেছে, এটাও সম্ভব না। আত্মীয় স্বজন যে কোনো একজনকে পড়ানোর জন্য আপনি খরচ দেন, অনেক গরিব দুঃখী আছে, একজনকে খরচ দেওয়ার শিক্ষাটা শিখান, কাজে লাগবে। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। কিয়ামত কখন হবে এই ব্যাপারে যখন প্রশ্ন করা হলো, আল্লাহ তাআলা তার রাসূলকে বললেন, আপনি এভাবে জবাব দেন, ইয়াসআলুনাকা আনিস সাআহ, হে নবী, যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে কিয়ামত কখন, আপনি সবাইকে জবাব দিয়ে দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বী, এটা একমাত্র আমার রবই জানে, আর কেউ জানে না। সুবহানাল্লাহ। নবীকে শিখাই দিতে যে আপনি এভাবে জবাব দেন। ঠিক তদ্রুপভাবে জিবরাইল আলাইহিস সালাম, এই হাদিসটা মিশকাত শরীফ, মুসলিম শরীফ, বিভিন্ন কিতাবের মধ্যে আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ নিয়ে আসেন। এমন সময় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামকে নিয়ে বসা, ঠিক ওই মুহূর্তে আসে। আয়েশা 3-4টা প্রশ্ন করছে, ইসলাম কি? জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করতে, ইসলাম কি জানতে চাইছে। নবীজি তার উত্তর দিয়েছে। ঈমান কাকে বলে? জবাব দিয়েছেন। ইহসান কাকে বলে? জবাব দিয়েছেন। 3টা প্রশ্ন করার পরে, উত্তর করার পরে, এরপরে চতুর্থ প্রশ্ন করলেন যে কিয়ামত কখন হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিলেন, বাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারী যতটুকু জানে, যিনি উত্তর দিবেন তিনিও ততটুকুই জানেন, অর্থাৎ এর বেশি জানে না। পরবর্তীতে ওই লোক চলে গেছে। রাসূল সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতেছে, জানো এই লোককে? বলে না, রাসূল আর আল্লাহ তাআলা এরাই ভালো জানে, আল্লাহ রাসূলই ভালো জানে, আমরা বলতে পারি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনি হচ্ছেন হযরত জিবরাইল, মানুষের রূপ ধারণ করে আসছেন, আর এই প্রশ্নগুলো আমাকে করে উত্তর বের করছে, যাতে করে তোমরা এগুলো শিখতে পারো। সুবহানাল্লাহ। তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই তিনি মানুষের রূপ নিয়ে আমার কাছে সেভাবে করছেন। যেহেতু কিয়ামত কখন হবে কেউ জানে না, তবে এর কিছু আলামত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিরমিজি শরীফের একখানা বড় হাদিসের মধ্যে উল্লেখ করছেন যে আলামতগুলো সবগুলো হয়তো আলোচনা করা সম্ভব না হলেও কিছু কিছু বিষয় করা দরকার। এই ধারাবাহিকতায় আমরা গত জুমায় আলোচনা করেছিলাম কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা সময় আসবে যেই সময় মানুষের সম্পদ লুণ্ঠন করে খাবে, কিন্তু এটাকে সে গনিমত মনে করবে যে এটা আমি নিয়ামত পাইছি, এরকম মনে হবে তার কাছে, অথচ সে অন্যের সম্পদ খাচ্ছে। ঠিক না? এর বিস্তারিত কিছু কিছু গত জুমায় আলোচনা হয়েছে। সে কিভাবে হইতে পারে? কখনো এটা হয় যে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তখন জনগণের সম্পদগুলো গনিমত মনে করে, আবার যখন ফ্যামিলির হত্যা করতে হয় তখন আত্মীয় স্বজনের গুলাকেও সে গনিমত মনে করে, আবার যখন কোথাও চাকরি সে করে তো ওই অফিসের কিছু জিনিসপত্র টাকা পয়সা গুলো সে গনিমত মনে করে। হতে পারে না এরকম? তো এই বিভিন্ন বিষয়গুলো এখানে একত্রিত যে মানুষের সম্পদটাকে গনিমত মনে করে রক্ষণ করবে, এটা যে একটা অপরাধ, এটা তার এই মূল্যবোধ তার মধ্যে থাকবে না। এই অবস্থা আমাদের সমাজে এখন আছে না নাই? সমাজের রমজানকে খুঁজলে আপনি পাবেন এই অবস্থা, একই পরিস্থিতি। জমি নিয়ে কত যে মামলা আমাদের বাংলাদেশে আছে বলার। এই একটা আলোচনার কথা গত জুমায় আমরা আলোচনা করেছিলাম। আজকের আলোচনার বিষয় দুটা। একটা হচ্ছে দ্বীন জ্ঞান সম্পর্কে মানুষের একটা অবহেলা আসবে, উদাসীনতা আসবে। আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিব যেন তারা কোরআন শিখতে পারে। একটা ছেলে যখন কোরআন শিখবে, আরে কোরআনের যে কি সম্মান, এ ব্যাপারে আপনাদেরকে কত বলছি। আপনি দেখেন সাধারণ একটা কাপড়ের কোনো দাম নাই। এই যে আপনারা এই যে পাপোশটা পাড়াইতেছেন না, প্রত্যেকের পায়ে লাগতেছে, ঠিক না? এই পায়ে লাগতেছে, আপনারা কি চুমা খাইতেছেন? সম্মান করতেছেন না। কিন্তু এই কাপড়টা যদি এখানে না লাগাই, এটা দিয়ে কোরআন শরীফের গিলাফ বানাইতো সেলাই কইরা, তখন দেখতেন ওইটাকে আর পাও লাগাইতে পারতেন না, ওটা নিচে পড়ে গেল, উঠে আরো চুমা খাইতেন, ঠিক না? এটা কেন দিছি? কোরআনের সংস্পর্শে থাকার কারণে সাধারণ একটা কাপড়ের দাম কে বাড়াই দিয়েছে? আল্লাহ বাড়াই দিয়েছে। ঠিক তদ্রুপ দেখেন সাধারণ একটা কাঠেরও কোনো দাম নাই, ঠিক না? এই যে দরজার মধ্যে চৌকাঠ থাকে, ওটা আমরা লাঠি দেই না, এখন লাঠি দেই, বাড়া দেই, ওই কাঠটার কিন্তু কোনো দাম নাই। কিন্তু ওই কাঠটা দিয়ে যদি চৌকাঠ না বানাইয়া ওই কাঠটা দিয়া মেশিনে কাইটে রেহান বানাইতো আর কোরআন শরীফের স্পর্শ লাগতো, তাহলে কিন্তু আর গায়ে লাগাইতে পারতেন না। তখন এটা হাত থেকে ছুটে গেলে উঠে বুকে লাগাইতেন, চুমা খাইতেন। তো এই কাঠটার সম্মানটা কি রেহান হয়েছে এই জন্য না, কোরআনের স্পর্শ লাগছে এই জন্য? কোরআনের স্পর্শ লাগছে এই জন্যই রেহানের সম্মান কে বাড়াই দিছে? আল্লাহ। ঠিক তেমনি ভাবে সাধারণ মানুষ সবাই সমান, কিন্তু যার মধ্যে আল্লাহ কোরআন ঢুকায় দেয়, কোরআনের জ্ঞান, কোরআনের ইলম দিয়ে দেয়, আল্লাহ তাআলা তার সম্মানও ঠিকই ভাবে বাড়ায় দেয়। যেমন তো প্রমাণ স্যাম্পল তো কিছু দিলাম, এখন চোখের সামনে কি দেখেন? আপনারা বয়সে বড় না আমার চাইতে? আরে সবাই তো মুরব্বী, আমার চেয়ে ছোট আছে বয়সে, বেশিরভাগ কিন্তু আমার মুরব্বী বাবারা দেখা যায়। তা আপনারা মুরব্বী হওয়া সত্ত্বেও আপনারা সেই সমান জায়গায় বসছেন, নিচু জায়গায়, আর আমার কেন উঁচু বসাইছেন বলেন? আমি যদি এখন গিয়ে নিচে বলি আরে সম্মানার্থে, আপনারা তো উঠে আর বলেন বসেন, উঠে বসেন, ঠিক না? আমি নিচে বসতে চাইলেও আপনারা আমার টাইমে উঠে বসাবেন। এটা কেন? বয়সের কারণে? আমার অনেক শক্তি বেশি? আমি দেখতে অনেক সুন্দর? আমি তো দেখতে তেমন সুন্দর না, আমার তো শক্তিও তেমন বেশি নাই। আল্লাহ তাআলা কোরআন একটু পড়াইছে, এই ভিতরে একটু কোরআন দিয়েছেন, আর একটু সাথে সবসময় কোরআনে থাকি, এই খাতিরে আল্লাহ মুরব্বিদেরকে রাইখাও টাইমে উপরে এনে বসাইছে। এটা কে বসাইছে? আল্লাহ। এজন্য আপনাদেরকে বলবো, আপনাদের যাদের একাধিক সন্তান আছে, একজন হলে একটু কোরআনের শিক্ষা দিয়ে। দুনিয়া হয়তো তার টাকা পয়সা বেশি হবে না। গত জুমার আগের জন্য আপনাদেরকে বরকতের আলোচনা করছি। দেখেন বরকত মানে এই জিনিস না যে সে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, এটাকে বরকত বলে না। বরকত হচ্ছে সে যতটুকু টাকা পাবে, যতটুকু তার আয় হবে, এর মধ্যে থেকে তার প্রয়োজন পুরো হয়ে যাবে, এটা নাম হচ্ছে বরকত। বুঝতে পারছেন? আপনি দেখবেন আপনার আশেপাশের প্রতিবেশী অনেকের সাথে মিলাই দেখেন, কারো কারো যায় ইনকাম 50 থেকে 1 লাখ টাকা,
কিন্তু তারপরও তার হাহাকার, ব্যাংকে তার অনেক লোন নেওয়া আছে, আছে না? কত কিস্তির মধ্যে জড়িত, অথচ মাসে তার 50 থেকে 1 লাখ টাকা ইনকাম। আবার আরেকটা দরিদ্র ফ্যামিলি দেখেন, সে হয়তো ভ্যান চালায়, হয়তো সে বদলা দিয়ে খায়, কিন্তু তার ওই কিস্তি উঠান লাগে নাই, তার ওই সুদে লেনদেন, ঋণ, লোন উঠানোর কোনো প্রয়োজন হয় নাই, ওই যা কিছু পায় এ দিয়ে তার চলে যায়। হয়তো সে পান্তা ভাত খায়, কিন্তু ওই যে হারামের মধ্যে সে ঢুকতে যায় না। তো এগুলোর নামে বরকত, যে প্রয়োজন যতটুকু হবে এটা এর মধ্যে পুরা হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে বলবো, যে ভাবছেন যে ছেলে যদি একজন আলেম হয় ও কি করে খাবে, ও কি করে খাবে? আরে আপনারা আমার যে খাবার দেন আমি কোনোদিন খাইয়ে শেষ করতে পারি না। আপনারা আমাকে যে খাবার দেন, 2 জন নিয়ে খাই পাল্লা দিয়ে, তাও শেষ হয় না। 2 জন পাল্লা দিয়ে খাই, অনেক সময় নিয়ত করে আজকে সব শেষ করবো, তাও মিলে থেকে যায়। হ্যাঁ, কোনো সমস্যা নাই, কমাই দেন একটু। যারা 4 বাটি দিতেন তারা 3 বাটি দেন, একবারে কমাই দেন। হ্যাঁ, তা আমি যেটা বলছি, আল্লাহ তাআলা রিজিক এত পরিমাণে দেয়, এটা আসলে এখানে যারা থাকে তারা বলতে পারে। দেখতে দেখবেন যে হুজুর সাদা সিধা চলে, কি একটা জামা গায়ে দেয়, কিন্তু আল্লাহ তাআলা প্রয়োজন যেগুলো আল্লাহ পুরা করে দেয়। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো, যে কোনো একটা সন্তান আপনাকে আলেম বানান। হয়তো উসিলা আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আপনি জীবনে তেমন নেক আমল করতে পারেন নাই, কিন্তু একটা সন্তান আপনি মানুষ বানায় গেছেন। ওই সন্তান আপনার জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করবে। এমনকি কিয়ামতের ময়দানে যখন হাসর হয়ে যাবে, রাসূলের হাদিস, কোন একজন লোক যদি কোরআনের শিক্ষা শিখে এবং কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে, কিয়ামতের ময়দানে সে 10 জনকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তো একটা লোক যদি 10 জনকে সুপারিশ করে, সে কি তার বাপ মাকে রাইখা অন্যকে করবে? না, আপনাকে করবে না। এজন্য এই মুক্তি পাওয়ার জন্য একজনকে হলেও আমরা বানানোর চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আজকের এই আলোচনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। এটা ছিল জ্ঞানের বিষয়। আরেকটা হচ্ছে সমাজের নেতা নির্বাচনের ব্যাপারে। ও আচ্ছা, বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয় আলোচনা ছিল সমাজের নেতা। আপনারা এমন লোককে নির্ধারণ করবেন যে আসলে উশৃঙ্খল হবে না, যে আপনাকে সঠিকভাবে চালাইতে পারবে, এমন লোককে আপনারা নির্বাচন করবেন। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা ছোট এলান, এই বাটাজোর মোল্লা মার্কেটে চায়ের দোকান, লোকটার নাম কি জানেন? হেমায়েতুদ্দিন না? হেমায়েত মোল্লা, আপনারা হয়তো চিনেন। উনি গুরুতর অ্যাক্সিডেন্ট করছে, খুবই অসুস্থ। যেহেতু দরিদ্র মানুষ, মানুষের পাশে দাঁড়াবে, এটাই মানুষের কাম্য। এই জন্য আমরা তার জন্য যখন সুন্নাতের পরে দাঁড়াবে, তো তার জন্য একটু টাকাটা উঠিয়ে আমরা যতটুকু বাড়ি থেকে সহযোগিতা করার চেষ্টা করবো। আজকে হয়তো আমি সুস্থ আছি, তার জায়গায় তো অ্যাক্সিডেন্টটা আমিও করতে পারতাম, ঠিক না ভাই? তার জায়গায় তো আমিও করতে পারতাম। আল্লাহ আমাকে তো সুস্থ রাখছে, তো ওই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আমরা তাকে কিছু দাঁড়াবেন। এখন হয়ে যাবে? ঠিক আছে, তাহলে দাঁড়ান, প্রতিকার একজন করে দাঁড়ান, তার জন্য আমরা